এটা হচ্ছে হলো আমাদের ড্রয়িং ছিল। তো এই ড্রয়িং এর মধ্যে আমি মার্ক করে দিয়েছিলাম যে এই দেখেন 125 ব্রিক ওয়াল। এখন সম্পূর্ণটুকু আমি মার্ক করে দিয়েছি যে এটার মধ্যে কি কি কাজ আছে আমার। এখন দেখেন এটার মধ্যে আমি লিখে নিয়েছি কি 125 ব্রিক। এখন এগুলা যা মাপ দেখতেছেন সব হলো 125 ব্রিক ওয়ালের। বুঝতে পারছেন? 125 ব্রিক মানে 125 বলতে হলো 5 ইঞ্চি, 5 ইঞ্চি ব্রিকের। এখন হলো 5 ইঞ্চি ব্রিকের কাজটা আমরা দেখাবো। ব্রিক দেখাবো, তারপর হচ্ছে হলো এটাও ব্রিকের, তারপর এটা হলো ডোরের। তো এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা সম্পূর্ণ দেওয়া আছে। তো এখন হচ্ছে হলো আমি দেখাচ্ছি, ব্রিক দেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে এরকম একটা ড্রয়িং করবেন ছোট, পরে সবগুলা ওয়াল এইভাবে রেফার করে করে কাজ করবেন। দেখেন এখন হচ্ছে হলো 125 ব্রিক ওয়ার্ক। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন। এখন হচ্ছে হলো হ্যাঁ 10 ফিট থাকে, 11 ফিট থাকে। এখন হলো যেমন যে যেমন নেয়। স্ল্যাবের গ্রেড বিম থেকে স্ল্যাবের হলো বটম 10 ফিট 5 ইঞ্চি বা 10 ফিট 6 ইঞ্চি এরকম। আপনি যখনই করবেন তখন অবশ্যই বটম বটম পর্যন্ত ধরবেন। অনেকে টপ পর্যন্ত ধরে, তো যেভাবেই ধরেন একই জিনিস, কোনো অসুবিধা নেই। ভিতরের কভারিংটা হচ্ছে হলো আপনি যদি বলেন যে ভিতরের কভারিংটা মানে এই হচ্ছে হলো ছাদের বটম, মনে করেন যে এটা হলো থিকনেস, এটা হলো ছাদ আপনার কাস্টিং হয়েছে, তো এটার বটম থেকে নিচের স্ল্যাব। এখন এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব যদি বলেন যে আপনি 10 ফিটই রাখবেন, ভিতর তো ভিতর, তাহলে ওইভাবে হিসাব করে আপনার কলামের করতে হবে, হাইট হাইট ওইভাবে নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, 125 ব্রিক। এখন এইটা দেখেন, এইটা দেখে হলো প্রশ্ন করেন, হ্যাঁ? আগে যেগুলা আছে ওগুলো নিয়ে প্রশ্ন থাকলে পরে আমাকে ফোন দিন। দেখেন এই যে 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো এইভাবে হলো আমি মার্ক করছি। এখন হলো সবগুলা যদি দেখাতে যাই তাহলে হচ্ছে অনেক সময়ের ব্যাপার। ব্রিক ওয়াল সবসময় হচ্ছে মাপ নিবেন হচ্ছে প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল যতটুকু কাজ করছেন সেইটার উপর ডিপেন্ড করে মাপগুলা নেবেন। আর হলো যখন হলো আপনি ইট কিনতে যাবেন তখন হচ্ছে এই ড্রয়িং দেখে হচ্ছে করবেন, ইট হিসাব করবেন যে কি পরিমাপ ইট কিনতে হবে আপনার। তো এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত এটার দূরত্ব, এই যে এখানে সবকিছুর দূরত্ব আলাদা আলাদা করে দেওয়া আছে। দেখেন এই যে এখান থেকে এখানের দূরত্ব দিছি কত, 33 নাম্বার আইটেমে। তাহলে এইটা থেকে এইটার দূরত্ব দিছি 13 ফিট 8 ইঞ্চি। এইটা আমরা লিখবো, এই যে এখান থেকে ঘুরে এসে এই পর্যন্ত, সরি এইটা না, এইটা হলো আলাদাভাবে নিছি, এখান থেকে এই পর্যন্ত নিছি। তো দেখেন 1 নাম্বার আইটেম অনুযায়ী লিখে দিবেন। 1 নাম্বার, 1 নাম্বার হলো একটা, এই দেখেন 13 ফিট 8 ইঞ্চির একটা, দুইটা, তারপর হচ্ছে এই যে একটা, তিনটা, তিনটা কিন্তু একই আছে, তিনটা ইন্টু হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি ইন্টু হচ্ছে হাইট, দেখেন 9 ফিট 9 ইঞ্চি, 9 ফিট 9 ইঞ্চি। এটা হলো হাইট, আপনারা মেপে নেবেন যে এই ওয়ালটার হাইট কতটুকু, সেটা মেপে নেবেন, মেপে করবেন। আমাদের হলো এইটা হলো বিম, বিমের তলায় যায় মিশছে, এর জন্য হচ্ছে কম আসছে। যেটা হলো সরাসরি স্ল্যাবে যায় মিশছে সেইটা আবার বেশি হয়েছে। এই যে এটা দেখেন 10 ফিট 7 ইঞ্চি, এই যে এই ওয়ালটা, এটা 10 ফিট 7 ইঞ্চি হয়েছে, এটা 10 ফিট 7 ইঞ্চি হয়েছে, এগুলো সরাসরি স্ল্যাবের তলায় যায় মিশছে। জি। এখন হলো তিনটা, এই তিনটা চলে গেছে, 1 2 3, তাহলে হচ্ছে 4, এখন হলো 4, 4 কোনটা, 4, হ্যাঁ ভার্টিক্যাল উঠছে,
তো এটা থেকে আমরা ডিরেকশন দিইনি, এটা থেকে লিন্টেন ডিরেকশন হবে। এটা প্রতিটা ওয়ালের মধ্যে একটা করে লিন্টেন আছে, বুঝতে পারছেন? না না না, জানালা না, অল অল ওয়ালের ক্ষেত্রে হবে, জানালা দরজা। তারপরে যেই ওয়াল মনে করেন, এই যে এই ওয়ালে তো দরজা জানালা কিছুই নেই, এইটা তো দিতে হবে। কারণ হলো সম্পূর্ণটা যদি আপনি হ্যাঁ ঢালাই হয়। উম, না ব্রিক না, মানে হচ্ছিল এটা আরসিসির কাজ করতে হবে, ভিতরে রড দিতে হবে, তারপর হলো ঢালাই করতে হবে। তাহলে গেছে কত আমাদের? এক গেছে, দুই গেছে, তিন গেছে। লিনটেনের ব্রিকের হিসাব হবে না, কিন্তু হচ্ছিল এই ব্রিকের এই করতে হবে, এটা ডিডাকশন দিতে হবে, বাদ দিতে হবে। আহ, মানে গভীরতা। হ্যাঁ, থিকনেসটা হচ্ছিল দেখেন, হিসাব করেন, একদিকে হচ্ছিল আপনার এই যে একটা ইট, এটা হচ্ছিল ইট। শুনেন আমার কথা, শুনেন, আমি উত্তর দিচ্ছি। এই যে এখান থেকে এখানের দূরত্ব আপনার কত? একটা ইট তো সাধারণত এই যে এইভাবে থাকে, তাই না? ইট, এটা ধরে নেন, এটা 3D তার ওইভাবে করা যায় না, এই যে এটা হলো ইটের সাধারণত নেম কোড থাকে যেটা। এখন হলো ইট, হ্যাঁ, এখন এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে কত? 9 ইঞ্চি। হুম, সরি, 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি, কিন্তু বর্তমান সময় 9.5 পাবেন না একটাও, সব হলো 9 ইঞ্চি। কিছু সময় দেখা যায় যে 8.5 ইঞ্চিও পাওয়া যায়, যেটা পান মানে স্ট্যান্ডার্ড মাপ যেটা, সেটাই আমি ধরতেছি। 9.5 ইঞ্চি। আর এই পাশ থেকে এই পাশে হলো 4.5 ইঞ্চি, মশলা সহ 5 ইঞ্চি। না না না, এইটা এই থিকনেসের কথা বলি না, আমি বলছি যে পাশেরটা। 4.5, 9.5, 4.5, আর হচ্ছিল 2.75 ইঞ্চি, এই তো। হ্যাঁ, এখন হচ্ছিল দেখেন, এইটা হচ্ছিল আমার কি দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটা মনে করেন একটা ওয়ালের যতটুকু আছে ততটুকু। হ্যাঁ, আর পাশের মাপটা কতটুকু? এই মাপটা যতটুকু থাকবে ততটুকু, ততটুকু। আর গভীরতাটা স্ট্যান্ডার্ড 5.5 ইঞ্চিও দিতে পারেন, সরি 5.5 না, 5 ইঞ্চিও দিতে পারেন, 6 ইঞ্চিও দিতে পারেন। মানে হাইটটা, না ব্রিকের, এই 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 যে এইটা মনে করেন লিন্টেন, এই যে ধরেন, এই যে এটা স্কেলটা দেখা যাচ্ছে না, এইটা মনে করেন আপনার ব্রিক শেষ, এটার উপর থেকে হাইট উপর দিকে যতটুকু দিতে চান, মনে করেন এইটা হচ্ছে হলো আপনার লিন্টেন। এই যে নিচ থেকে ব্রিকের উপর থেকে এই উপর পর্যন্ত যেই থিকনেসটা। কেন, সবাই কি শুনতে পাচ্ছেন, নাকি সবার একই সমস্যা? উনি মনে ওনার এখন এখন কি শুনতে পাচ্ছেন, যিনি প্রশ্ন করছিলেন? হ্যাঁ, কথা শুনেন, আমি শুনতেছি, আমি আপনার কথা শুনতেছি। কি সমাধান দিব ওনাকে? উনি তো বুঝতেছে না ব্যাপারটা। কেটে দেন, কেটে দিয়ে আবার ফোন দেন, কেটে দিয়ে আবার জয়েন করেন, তাহলেই হবে। কে উনি? বিল্লাল ভাই, কেটে দিয়ে আবার ফোন দেন। ফোন বলতে হচ্ছিল জয়েনে, আবার জয়েন করেন ওই যে লিংকে চেপে। কি জানি, এখান থেকে এই পর্যন্ত যেই হাইটটা, এই হাইটটাই হচ্ছে হলো আপনার 6 ইঞ্চি দিতে পারেন, 5 ইঞ্চি দিতে পারেন, তবে সব জায়গায় 6 ইঞ্চি দেয়। ভাই আপনি আপনার হেডফোন, ফোনটা কাটেন, কেটে আবার জয়েন করেন নতুন করে।
বুঝতে পারছেন? ও গ্রুপে একটু মেসেজ করে দেন তো, গ্রুপে একটু মেসেজ করে দেন। বিল্লাল নাম ওনার। ওই যে মেসেজ পাঠাইছে উনি, কিচ্ছু শুনে না। হ্যাঁ শুনতেছেন? কথা শুনেন। ভাই ব্যস্ত আছি, ক্লাস নিচ্ছি। ইয়ের পরে ফোন দেন, 10টার পরে আমি ফোন দেবো নি। আচ্ছা ভাই, এখন কি শুনতেছেন? এখন এখন কি শুনতে পারতেছেন? পরে পরে দেখুন, পরে হচ্ছে হলো 4 নাম্বার। 4 নাম্বার, এই দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত নিছি কি দরজাগুলো কিন্তু নিছি, দরজার এই জায়গায় কিন্তু হচ্ছে হলো আমাদের নাই, গাঁথনি নাই, তারপরও নিছি কারণ কি, এইটাকে আমরা আলাদাভাবে ডিডাকশন দিব, বাদ দিব। দেখেন এখান থেকে এই পর্যন্ত নিচে কত, 23 ফিট 6 ইঞ্চি, আর 9 ফিট 9 ইঞ্চি একটা, 23 ফিট 6 ইঞ্চি, 9 ফিট 9 ইঞ্চি। তারপরে 3 নাম্বারটা। জি, আচ্ছা, এই যে শুনেন, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা নিচে হলো 23 ফিট 6 ইঞ্চি, আর হলো 9 ফিট 9 ইঞ্চি। তো এই জায়গায় হচ্ছে হলো আমার হলো দরজা, কিন্তু দরজার জায়গাটা আমি ব্রিক ওয়াল নিছি, এই জায়গায় তো আর হবে না, ব্রিক ওয়াল হবে না, তারপরে নিছি। এইটা হচ্ছে হলো আমার থেকে ডিডাকশন দিব, এটা হচ্ছে হলো পাইল হবে কেন? পাইল তো আপনি নিচে করবেন। কলাম, কলাম, কলাম থাকলে, কলাম যদি থাকে তাহলে ওই জায়গায় যদি আপনি প্লাস্টার করেন তাহলে হবে, কলাম, সরি, কলমের এই জায়গায় যদি ব্রিক ওয়াল করেন তাহলে লিখবেন, আর যদি না থাকে তাহলে লিখবেন না। হ্যাঁ, এখন হলো দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত নিচে আমরা নেওয়ার পরে এই যে এই জায়গাটার আবার আলাদা করছে, দেখাই দিছে, এই যে দাগ দিয়ে দেখা যায়, এই যে একটা দাগ, এই যে একটা দাগ দেখা যায়, এতটুকু আমরা নেই না নিয়া এন থেকে এই পর্যন্ত সম্পূর্ণটুকু নিছি, বুঝতে পারছেন? নিয়ে নিছি। আর হলো এই দরজা আর এই দরজা, এই দুই দরজা হলো আমরা করব, বাদ দিব। হ্যাঁ বাদ দিব, কিন্তু বাদ দেওয়ার মধ্যে একটা আছে, পরে দেখাচ্ছি, আগে এতটুকু দেখেন। তাহলে হচ্ছে এইটা লিখছি, তারপরে দেখেন এটা নিচে 4, এখন হলো 5, 5 হলো এইটা, এখান থেকে এই পর্যন্ত, দেখেন এই যে এই পর্যন্ত আমরা কিন্তু এই ব্রিক ওয়াল নেই। তাহলে এইটা দেখেন, 10 ফিট 9 ইঞ্চি, 9 ফিট 9 ইঞ্চি একটা, 10 ফিট 9 ইঞ্চি এক, 9 ফিট 9 ইঞ্চি। তারপর হচ্ছে হলো 4 নাম্বার, অন্য 5, 6 নাম্বার, এই যে 6, 6 হচ্ছে কি এখান থেকে ঘুরে এই পর্যন্ত 18 ফিট, 18 ফিট 7 ইঞ্চি, 9 ফিট 9 ইঞ্চি, 18 ফিট 7 ইঞ্চি, 9 ফিট 9 ইঞ্চি। তারপর এটা হলো 6 নাম্বার গেছে, এটা 6, 7 নাম্বার, 7 নাম্বার কোনটা, এইটা 7 নাম্বারটা, এই যে এখান থেকে এই পর্যন্ত
5 ফিট 8 ইঞ্চি, 7 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি, 7 ফিট 5 ইঞ্চি। তারপর হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার এইটা, 8 নাম্বার কি, 8 ফিট 5 ইঞ্চি, 10 ফিট 7 ইঞ্চি, 8 ফিট 5 ইঞ্চি, 10 ফিট 7 ইঞ্চি। 9 নাম্বার, 9 নাম্বার হচ্ছে, আচ্ছা 9 নাম্বার কোথায় লিখছি এখানে, 10, এই যে 9 নাম্বার 29 ফিট 7 ইঞ্চি, 29 ফিট 7 ইঞ্চি, আর হচ্ছে 9 ফিট 9 ইঞ্চি। তো এই এই হ্যাঁ, না না না, এটা হলো আমরা ফিল্ড মেজারমেন্ট করছি, ফিল্ড মেজারমেন্ট করে করে হিসাব করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফুল ফিল্ড মেজারমেন্ট করতে হবে, কারণ হচ্ছিল এটা ড্রয়িং দেওয়া ছিল একরকম, ড্রয়িং দেওয়া ছিল একরকম, কিন্তু পরে প্র্যাকটিক্যালি কাজ হয়েছে আলাদা, অন্যভাবে। বুঝতে পারছেন? এই যে এখানে মনে করেন এই যে বিম ছিল, জি বলেন। আমি তো ভাই মানে আপনি শুনেন না নাকি বুঝতেছি না আপনার কথা, আমরা শুনতেছি। আপনি একটু ফোনটা কেটে আবার জয়েন করেন। শামীম ভাই কি শুনতে পারতেছেন? আচ্ছা বিলাল ভাই, না না, এই যে জয়েন করছে মাত্র, জয়েন। হ্যাঁ বিলাল ভাই, এখন কি আপনি শুনতে পাচ্ছেন? বিলাল ভাই এখন শুনতে পারতেছেন? আচ্ছা, কিছুক্ষণ পরে শুনতে পান না, কারণ কি? এটা তো আমি তো ই করি না, এমন কিছু করি না যে বন্ধ হবে, কারণ হচ্ছে হলো যে বাকি দুইজন কিন্তু সুন্দরভাবে শুনতে পাচ্ছে। এটা দেখেন, আপনি কোনো কিছু মোড টোড করে ফেললেন না, তাহলে হবে, আপনি মোড করেন না। আচ্ছা যাই হোক, তাহলেই হবে। জি। তো এখন হচ্ছিল আর বেশি গুলা না দেখাই নাকি, একই তো সিস্টেম। তাহলে হচ্ছে হলো বিলাল ভাই, যদি সমস্যা হয় আপনি লাইনে থাকেন, প্রয়োজনে পরে আপনি ই করবেন। হ্যাঁ বলেন, এতটুকুর মধ্যে প্রবলেম থাকলে বলেন। না, সবগুলা এখানে যা আছে সবগুলাকে একটার পর একটা সিরিয়াল লিখে যাবেন, সবগুলা লিখবেন। বুঝতে পারছেন? মনে করেন আপনি সম্পূর্ণগুলা লিখলেন, এখন হলো এই যে ডট ডট আইসা ধরেন এইভাবে লিখতে লিখতে এই লাস্ট পর্যন্ত একটা রেজাল্ট আসলো 5780.25 এসএফটি, এইটা আসলো তো আপনার লাস্ট, সবগুলা যোগ করার পরে এইটা আসলো। এখন হচ্ছে হলো এই জায়গায় দেখেন আপনি ডোর নিছেন, তারপর হচ্ছে হলো এই যে এদিকের, এই যে এই সাইডের উইন্ডো আছে, উইন্ডো নিছেন, এদিকের উইন্ডো আছে, এদিকে উইন্ডো আছে, এগুলা সহ নিছেন। তারপর হচ্ছে দরজার গ্যাপ নিছেন, লিন্টেন নিছেন। তো এগুলারে বাদ দিবেন না, এগুলার তো বাদ দিতে হবে। তাহলে হচ্ছিল এগুলার বাদ দিবেন কিভাবে সেটা দেখাচ্ছি। দেখেন, এখন হলো আপনার কি কি লিখবেন দেখেন। প্রথম লিখবেন হচ্ছে ডিডাকশন, DEDUCTION, ডিডাকশন। ডিডাকশন লিখে ডোর, ডোর। এখন দেখেন ডোর, এই ডোরগুলার সাইজ কত কত সেগুলো আপনার ই করতে হবে। এই দেখেন একটা ডোর, দুইটা, এইভাবে ডোরের বিভিন্ন দেওয়া আছে, ডোরগুলা দেওয়া আছে। তো ডোরের মাপ যদি জানতে চান তাহলে হচ্ছিল, দেখেন দেখাচ্ছি, এই যে এরকম, আমি তো সবগুলা লিখে নিছি এর জন্য হলো সুবিধা। তো আপনারা তো অবশ্যই মাপ দিয়ে নেবেন এই যে কতটুকু আছে। তো চলে যে দেখেন ডোর 3, ডোর 1, প্রতিটার জন্য যেই ডোর যেমন মাপের সেই অনুযায়ী হচ্ছিল আমি লিখছি। ডোর 1 লিখছি সবচেয়ে বড়টারে 3 ফিট 4 ইঞ্চি। তারপর হলো ডোর 2, ডোর 2 লিখছি হলো
যে ডোর টু লেখছি হলো 2 ফিট 6 ইঞ্চি কে, ডোর 3 লেখছি 2 ফিট 6 ইঞ্চি কে, বুঝতে পারছেন? এটা হচ্ছে হলো 7 ফিট। হ্যাঁ, এগুলো হচ্ছে হলো আমি আলাদা আলাদা মার্ক করে নিছি, যে কোনটা কি ডোর, ওইটা আলাদা মার্ক করে নিছি, মার্ক করে করে হিসাব করছি। এখন হলো দেখেন, যে এখন হলো ধরেন, আমি এটা হচ্ছে হলো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা অ্যাকুরেটলি মিলবে না, তারপর তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, এরকম, হ্যাঁ। দেখেন, ডোর 1, ডোর 1 ধরেন আপনি পাইছেন হলো, এই যে এখানে দেখাচ্ছি আমি, ডোর 1 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, তারপর হচ্ছে হলো এই 9টা হচ্ছে হলো আমার ডোর 1, 9 × 3 ফিট 4 ইঞ্চি ইন্টু হলো 7 ফিট 0 ইঞ্চি। তারপর ডোর 2 কয়টা আছে এখন দেখি। ডোর 2, এই যে ডোর 2 একটা, দুইটা, দুইটা, এই যে এখানে একটা, তিনটা, তাহলে তিনটার রেগুলার মাপ কত? 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 7 ফিট 0 ইঞ্চি। তারপরে ডোর 3 এর মাপ দেখেন, এখানে হচ্ছে হলো একটা, এখানে একটা, দুইটা, এই দুইটা হচ্ছে হলো ডোর 3, দুইটা ইন্টু হচ্ছে হলো ডোর 3 এর মাপ 2 ফিট 6, 2 ফিট 6, 7 ফিট 0 ইঞ্চি। আর হলো একটা ক্যাট ডোর হলো টয়লেটের উপরে যে কোনো মালামাল রাখার জন্য একটা দরজা করে। এই যে দেখেন আমার আমার রুমের, হ্যাঁ, এই যে এটার মধ্যে যদিও ডোর দেওয়া নেই, এটা হচ্ছে হলো ক্যাট ডোর। এই ক্যাট ডোর হচ্ছে হলো আমাদের একটা আছে, সেটা হচ্ছে হলো, এই দেখেন, টপ, এই যে টপ লেখা, একটা, 2 ফিট 6 ইঞ্চি। এটার পাশের মাপ এক থাকবে, হাইট কমে যাবে, হাইট হলো 3 ফিট 8 ইঞ্চি। দেখেন, আমি দরজার মাপ পাই গেছি না সম্পূর্ণ। দেখেন, আমার কি আর দরজার মাপের জন্য আলাদা যেতে হবে ড্রয়িং করার জন্য, এই লেখার জন্য, কিচ্ছু করার জন্য, ডোরের জন্য আর যেতে হবে? বলে, হ্যাঁ, হ্যাঁ, কলাম যদি ধরি তাহলে কলাম বাদ দিতে হবে। কলামের ক্ষেত্রে যদি আপনি এই যে এখানে কলাম ধরে আসেন, এই যে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে আসছি, এখান থেকে এই পর্যন্ত নিছি, কলামের জন্য আর করিনি, নেইনি। কারণ কলাম যদি নিজে যাই, কলাম গুনে গুনে হিসাব করে করা অনেক মুশকিল, এর জন্য ছিল আমরা এইভাবে নেই না, নিলে ঝামেলা হয় একটু বেশি, বুঝতে পারছেন? হ্যাঁ, কলাম সহ যদি নেন তাহলে চলো আপনার ডিডাকশন দিতে হবে। কলামের এই জায়গায় তো আপনি গাঁথনি করেন নাই। হ্যাঁ, আগে থেকেই কলাম, এই যে আমরা তো এখানে গাঁথনি করিনি, এই যে কলামটা, এই যে গাঁথনি নাই, এই পর্যন্ত এসে শেষ, এই পর্যন্ত এসে শেষ। না, আমরা তো হচ্ছিল হেড মিস্ত্রি দেখবে না, আপনি প্রথম যে একটা কর্তন, মানে ভাষায়, মিস্ত্রি ভাষায় বলে যেটা কর্তন, প্রথম একটা লেয়ার আপনি গেঁথে দিবেন না। ইঞ্জিনিয়ার তো দাঁড়ায় থেকে থেকে ড্রয়িং দেখে দেখে করবে, সম্পূর্ণটা করবে, এক কর্তন, মানে মিস্ত্রি ভাষায়। আর ইঞ্জিনিয়ারিং ভাষায় হচ্ছিল এক লেয়ার, একটা লেয়ার সম্পূর্ণটা দিয়ে দিবে না। এটা তো হলো ইঞ্জিনিয়ারের কাজ, ইঞ্জিনিয়ার এক লেয়ার সম্পূর্ণ জায়গায় দেখায় দিবে, তারপর হচ্ছে হলো ওরা করবে, গাঁথনি সম্পূর্ণ করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন হচ্ছে হলো দেখেন আমার কি গেল, ডোর চলে গেল, ডোর, এখন হলো উইন্ডো, DOW, উইন্ডো। এখন হলো এটার মধ্যে উইন্ডো আমার কয়টা গেছে সেটা হচ্ছে হলো এখন আমরা হিসাব করব। এই দেখেন উইন্ডো হচ্ছে হলো এইটা, এখন হলো উইন্ডো দেখেন কত উইন্ডো, 24টা। হ্যাঁ, 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 এইভাবেই সাধারণত থাকে। এখন হচ্ছিল দেখেন 5 ফিটের আছে, 4 ফিট 11 ইঞ্চি আছে, 11 ইঞ্চি মানে 5 ফিটই। তারপর হচ্ছিল 6 ফিট 5 ইঞ্চি এর আছে, 4 ফিট 11 আছে, এই এটা আবার 4 ফিট 11, 5 ফিটই থাকে সাধারণত, 5 ফিট 4 ফিট হলো স্ট্যান্ডার্ড মাপ।
তবে 5 ফিট কিছু সময় দেখা যায় 6.5 ইঞ্চিও করে কিছুগুলা। হ্যাঁ, এই হচ্ছে হলো উইন্ডো। এখন হলো এখানে যদি আমার উইন্ডো থাকে, ধরেন উইন্ডো 1, উইন্ডো 2, এই দুইটাই মাপ সাধারণত এখানে আছে। আর উইন্ডো 3, 1 মনে করেন 1 আছে 10টা, 2 আছে 8টা, 3 আছে 5টা। 10টার মাপ হচ্ছে হলো 5 ফিট 0 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। তারপরেরটা হচ্ছে হলো 5 ফিট 0 ইঞ্চি বাই 4 ফিট। তারপরেরটা আছে হলো 4 ফিট 0 ইঞ্চি বাই 3 ফিট। উদাহরণ দিলাম, ঠিক আছে? তো এইটার হলো আমার যেই মাপটা আসবে, যেই হিসাবটা আসবে, এইটার একটু হিসাবটা দেখাই। এখন হলো ব্রিক ওয়াল, এই যে ব্রিক ওয়াল ডিরেকশন কিন্তু শেষ। মনে করেন এইটার একটা রেজাল্ট আসবে, এইটার একটা রেজাল্ট আসবে, তাই না? দুইটা রেজাল্ট আসলো। এখন হলো ডিডাকশন আসলো, ওই জায়গায় বলছিলাম 5870.25, এমনই তো বলছিলাম না? 5700 বলছিলাম। আচ্ছা, 5780.25 মাইনাস হচ্ছে হলো, ধরেন এই দুইটা যোগ করে আসছে আপনার হলো 200 ধরলাম, 200.00। এটা হচ্ছে আপনারা বের করে নেবেন, এটা জাস্ট শেখানোর জন্য আমি করলাম। তাহলে 5825, এইটা। এখন হচ্ছে হলো দেখেন, এটা তো আপনার ব্রিক গেল, এট দ্য রেট অফ, এটা মনে করেন আসছে হলো এত এসএফটি। এই এসএফটি কে স্কোয়ার মিটার নিয়ে যাবেন। 5580.25 ভাগ হচ্ছে হলো 10.76, তাহলে আসছে কত? 518.61। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো বাসায়। হ্যাঁ, 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 কালকে অফিস খোলা। হ্যাঁ, কালকে তো খোলা আছে না? ব্যাংক খোলা থাকলে তোলা যাব। কার কার কাছে? কার চাকরি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, টিটু বাড়ি চিনি। হ্যাঁ, হ্যাঁ, চিনি চিনি, ওনারে চিনি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কালকে তাহলে, আচ্ছা, কালকে তো আমি যাইবো গো অফিসে, তাহলে হাফিজের পাঠামুনি। না, না, কালকে তো ব্যাংক থেকে তোলা লাগবে না টাকা। ও হ্যাঁ, 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 হইব, ঠিক আছে। আচ্ছা, আমি ফোন দিবনি। আচ্ছা। এট দ্য রেট অফ 518.61 টাকা। টাকা হচ্ছে হলো ব্রিক ওয়াল সাধারণত যেই রেট থাকে সেই রেটটা হচ্ছে হলো আপনারা বসাবেন, বসায় যে টাকা আসবে সেই টাকা। বুঝতে পারছেন? এতটুকু নিয়ে প্রশ্ন আছে কারো? আচ্ছা, ভাই, ওই যে অন্য যারা আছেন, বিল্লাল ভাই চলে গেছে, চলে গেছে, শামীম ভাইও চলে গেছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, এই ব্রিক চলে গেল, ঠিক আছে। এখন হচ্ছে হলো দেখেন, এইটার মধ্যেই আমি হলো আলাদাভাবে দেখাই। তো এই তিনটার যোগ করে ধরেন এইটা আসলো 150 আসলো, 150 আসলো, এইটার আসলো ধরেন 150। উদাহরণ দিছি তো, এইটা এখানে আমি 200 ধরছি, উদাহরণ দিচ্ছি, এগুলা কিন্তু একটু বুঝে নিবেন। সিস্টেম সিস্টেম একই। এটা এসএফটি, এটাকে ভাগ দেওয়ার পরে
আসবে হলো মনে হয় 14 পয়েন্ট সামথিং। 150 ভাগ হচ্ছে হলো 10.76, তাহলে 13.94। এই ধারণা মোটামুটি ঠিকই ছিল। এখন হচ্ছে এট দ্য রেট অফ, ইয়ের রেট সাধারণত 2500 টাকা থাকে, 2500.00, সমান সমান যেই টাকা আসে সেইটা হলো আপনার ইয়ের টাকা। ও সরি, উইন্ডোর হচ্ছে হলো উইন্ডোর রেটটা আপনি দেখে নেবেন। উইন্ডোর রেট দুই ভাবে দেওয়া থাকে, একটা হলো স্কোয়ার ফিটে, আরেকটা হলো ইচ আইটেম। বুঝতে পারছেন? একটা হলো ইচ আইটেম। যাই হোক, এটা হচ্ছে হলো আমি দেখাবো নি অন্য সময়। এই যে উইন্ডো দেখেন, উইন্ডো শাটারের জন্য একটা এই যে স্কোয়ার মিটার, ডোরেরও আছে, ডোরেরটা একটু খুঁজতে হবে, আগে থেকে অবশ্য খুঁজে রাখলে ভালো হতো। এই এদিকেই সাধারণত থাকে। এই যে দেখেন, উইন্ডো চৌকাঠ, এটা হচ্ছে হলো কিউবিক মিটারে দেওয়া। এটা হচ্ছে হলো কাঠের থিকনেস সহ বের করতে হবে। কাঠের থিকনেস সহ বের করে তারপর হচ্ছে হলো রেট হচ্ছে হলো 1,50,000 টাকা। বুঝতে পারছেন? আসুন। দরজার চৌকাঠ আছে না, চৌকাঠ, দরজার চৌকাঠ। হ্যাঁ, চৌকাঠের এস্টিমেট হচ্ছিল এটা। আর ডোরও দিছি দেখেন, ডোর, এটা হলো ফ্রেম, চৌকাঠ, এইটাও চৌকাঠ। তো হচ্ছে হলো ডোর হচ্ছে হলো আপনার হলো দিবে হচ্ছে হলো শাটার দিবে একটা রেট, আর হচ্ছে হলো দিবে আরেকটা রেট, দুইটা রেট। বুঝতে পারছেন? হুম, হ্যাঁ, 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 সব সব। এই যে ডোর, মনে করেন ডোর হচ্ছে হলো কয়টা, একটা, ডি ওয়ান এর দরজা আছে হলো 9টা, 9 × 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে হচ্ছিল হিসাব করে একটা তো কোয়ান্টিটি চলে আসবে নিচে। এইটা হচ্ছে হলো যদি হলো আপনার থাকে, এটা চৌকাঠ হয়, চৌকাঠ, তাহলে হিসাব করতে হবে কিভাবে? এই যে চৌকাঠ, চৌকাঠ তো এইভাবে থাকে, মাটির নিচে তো আর থাকে না, যেটা হচ্ছে হলো ফ্লোরে এইভাবে থাকে, তাই না? হ্যাঁ, এখান থেকে এটা মাপবেন, এটা থেকে এটা মাপবেন, এটা থেকে এইভাবে মাপবেন। আর হলো থিকনেস মাপবেন, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, তিনটা। পরে 35 পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হুম, হুম, হ্যাঁ, না, 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 চৌকাঠের হ্যাঁ থিকনেস কম থাকবে হয়তো, এই যে এই উপরের মাপ কম থাকবে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য মানে লম্বাটা, আর এইটা যা পরিবর্তন হবে হলো আপনার এইটা। যেমন 2 ফিট, এই যে 2 ফিট 6 ইঞ্চি আছে, 2 ফিট 6 ইঞ্চি যদি থাকে তাহলে এই যে এই জায়গাটা কমে যাবে। হ্যাঁ, 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 পাল্লাটা পরিবর্তন হবে। তবে হ্যাঁ, তো এইটার হচ্ছে হলো রেট বসায় দিয়ে করতে হবে। ঠিক আছে, আজকের মতো ওই ক্লাস শেষ করতে হবে, আমার অন্য ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা, নেক্সট এর দিন হচ্ছে যদি একজন থাকে, একজনকে নিয়ে আমি দ্রুত সময়ে ক্লাস শুরু করব, কারণ হচ্ছিল এখানে বহু সময় চলে যায় এইভাবে কথা বলতে বলতে। হ্যাঁ, 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 হ্যাঁ।